তো গাইস বেশ কিছুদিন আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে এরকম একটা পাইপ মুখে লাগিয়ে আমরা পানির নিচে গিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেছিলাম। মানে দেখেছিলাম যে এই পাইপটার মাধ্যমে আমরা পানির নিচে থেকে কি নিঃশ্বাস নিতে পারি না পারি। তো সেই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে শুধু পানির নিচে গিয়ে একজন মানুষ কত মিনিট বা কত সেকেন্ড থাকতে পারে সেটা দেখাতে। আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো যে আমরা পানির নিচে গিয়ে শুধু কতক্ষণ থাকতে পারি কোনো কিছু নিঃশ্বাস না নিয়ে। আর সাথে আমরা এরকম পিপের যে পাইপ গুলো রয়েছে, পিপের যে ডাক, এই ডাক দিয়েও আমরা নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবো এবং দেখবো পানির নিচে থেকে নিঃশ্বাস নেওয়া যায় কি। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো গাইস। এটা করার জন্য প্রথমে আমি এরকম একটা লাঠি নেবো, কারণ আমরা যদি পানির নিচে নিঃশ্বাস না নিয়ে থাকার চেষ্টা করি তাহলে আমরা পানির উপরে ভেসে উঠবো। এই লাঠিটা পুঁতে রাখবো এবং এটা ধরে রাখবো যাতে আমরা পানির উপরে ভেসে না উঠতে পারি। তো গাইস এখানে ভালো পরিমাণে পানি রয়েছে, আমার এই গলা সমান পানি রয়েছে। এখন আমি এখানে পানির নিচে যাব, কোনো অক্সিজেন বা নিঃশ্বাস না নিয়ে কতক্ষণ থাকতে পারি আমরা এটাই দেখবো প্রথমে। তো গাইস এখানে আমি মাত্র 30 সেকেন্ড থাকতে পারছি প্রথমবার। এখন আবার ট্রাই করব, দেখবো আরো কিছু সময় থাকতে পারি কিনা। আমি আবার থাকার চেষ্টা করব, দেখি কতক্ষণ থাকতে পারি। আর এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে দিও যে তোমরা কতক্ষণ পানির নিচে থাকতে পারো। তো গাইস এখন আমি এখানে মাত্র 40 সেকেন্ড থাকতে পেরেছি। আগে থাকতে পেরেছিলাম 30 সেকেন্ড, আর এই হচ্ছে 40 সেকেন্ড। আগের থেকে 10 সেকেন্ড আরো বেশি থাকতে পেরেছি। তো গাইস এটা অনেকটা প্র্যাকটিসের উপর নির্ভর করে। আমরা অনেকদিন পরে এই ভিডিওটা শুট করছি, কারণ এটা আগে আমরা কখনো করিনি, এই জন্য আমরা অল্প সময় থাকতে পারছি। তো আমরা যদি প্র্যাকটিস করতাম রেগুলার এরকম পানির নিচে থাকার, সেক্ষেত্রে আমরা অনেক সময় থাকতে পারতাম। তো তোমরা এই ভিডিওতে এখনই কমেন্ট করে জানাও যে তোমরা পানির নিচে নিঃশ্বাস না নিয়ে কে কতক্ষণ থাকতে পারো। তো আমরা এখন এই পেপের ডাকটা, মানে পেপের এই যে ডাক, এই ডাকটা দিয়ে আমরা এখানে মুখ লাগিয়ে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করবো পানির নিচে থেকে, এবং দেখবো যে কতক্ষণ থাকতে পারি পানির নিচে। গাইস আগের ভিডিওতে আমরা পাইপ দিয়ে নিঃশ্বাস নিয়ে 5 মিনিট থাকতে পেরেছিলাম পানির নিচে। আজকে আমি এখানে 10 থেকে 12 মিনিট থাকার চেষ্টা করব পানির নিচে এবং থাকবো। তো গাইস আমি এখানে 9 থেকে 10 মিনিট থাকতে পেরেছি পানির নিচে। এখন হচ্ছে আমার চেহারার অবস্থা দেখো, লাল হয়ে গেছে। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু প্রচুর কষ্ট হয় ওর ভিতরে যাওয়ার পরে, মানে পানির নিচে নিঃশ্বাস নেওয়ার কারণে আমার মুখের অবস্থা মানে পানির প্রেসারের চাপটা তো বেশি, সেই কারণে মুখের মানে চোখে মুখে এই মানে লাল হয়ে গেছে রক্তে। এটা তো তোমাদের দেখানোর জন্য করতেছি, মানে একটা এক্সপেরিমেন্ট ভিডিও যে আসলে কি নিঃশ্বাস নেওয়া যায় কিনা পানির নিচে দিয়ে। আমার এখানে 10 থেকে 12 মিনিট থাকতে পেরেছি পানির নিচে, আরো থাকতে পারতাম, কিন্তু চোখ মুখ লাল হয়ে গেছে এবং গরম হয়ে গেছে মুখটুক এখান দিয়ে, এই কারণে উঠে এসেছি, কারণ নিজের সেফটিটা আগে। তো গাইস আমরা পাইপের বদলেতে এটা ব্যবহার করেছিলাম, তো এটা দিয়ে আমাদের নিঃশ্বাসটা নিতে অনেক কষ্ট হচ্ছে। আগের তারিখ যে পাইপটা দিয়ে আমরা নিঃশ্বাস নিয়েছিলাম সেটাতে আমাদের তেমন একটা কষ্ট হয়নি, তো এটা দিয়ে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে অনেক, কারণ এই মাথা চিকন এই মাথা মোটা। আমরা এই ভিডিওটা শুধু দেখার জন্য করেছি যে এরকম ডাক দিয়ে, মানে এরকম পেপের ডাক দিয়ে নিঃশ্বাস নেওয়া যায় কিনা। আমি ছোটবেলা থেকে এরকমটা চিন্তা করতেছি নিঃশ্বাস নেওয়া যায় কিনা, তো এটা দেখার জন্য আজকে এই ভিডিওটা করা। ভিডিওটা তোমরা অবশ্যই লাইক করে দিও এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও।